আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দুধে ভেজা চুষি পিঠা তো অনেকেই অনেক ধরনের অনেকভাবে খেয়েছেন। এই ভিডিওটা ফলো করে ঘরে একবার বানিয়ে খাবেন। আশা করি এই স্বাদ মুখে লেগে থাকবে। এই স্বাদ কিন্তু ভোলার নয়। আশা করি খুব খুব ভালো লাগবে। তো এই পিঠাটা বানাতে আমার কি লাগবে, এখানে আমি সুজি নিয়েছি আর চিনি নিয়েছি। সুজিটা আমি মিক্সারে গুঁড়া করে নেব। সুজি আমি মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। এখন সুজিটা গুঁড়া করে নিচ্ছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আমার সুজিটা গুঁড়ো হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখাই দিচ্ছি। সুজি কিন্তু পুরাপুরি গুঁড়া হয় না, আমি গুঁড়া করি নাই, আধা গুঁড়া আধা গুঁড়া আধা গুঁড়া হয়েছে। এরকম হলে হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখন আমি এই বাটি মেপে সুজি নিয়েছি, এই বাটি মেপে চিনি পানি সব কিছু আমি এই বাটিটা মেপে নেব, তাহলে আমারও সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এখানে আমি যতটুকু সুজি নিয়েছি ততটুকুই আমি গাখির দিয়ে দিলাম, আর দিয়ে দেব আধা পানি। এক বাটি সুজিতে আমি 2 বাটি, মানে 1 বাটি পানি 1 বাটি গাখির দিয়ে দিছি। এখন আমি সুজিটা ঢেলে দিলাম। ঢেলে কিন্তু অনবরত লাড়তে থাকবো, নাহলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে। আর আধা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি লাড়তে লাড়তে কিন্তু দেখেন শুকনো শুকনো হয়ে আসছে। গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু আমি লাহে লাহে সুজিটা বানিয়ে নিচ্ছি। দেখেন আমার সুজিটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এখন সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। এদিকে সুজি ঠান্ডা হতে থাক, এদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। পুরাপুরি 1 বাটি না, আমি সুজি যতটুকু নিয়েছি ততটুকুই আমি চিনি দিয়ে দিছি। এই বাটি মেপে কিন্তু আমি 1 বাটি চিনি আর 2 বাটি পানি দিয়ে দেব। শিরাটা কিন্তু বেশি ঘন করব না, পাতলা পাতলা একটা শিরা বানিয়ে নেব। এখন আমি 3টা সাদা এলাচ দিয়ে দিলাম। সাদা এলাচ দিলে কি শিরার গন্ধটা অল্প ভালো আসে, সেজন্য আমি সাদা এলাচ দিয়ে দিলাম। দেখেন আমার চিনিটা গলে গেছে। আমি 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। জাল দিয়ে কিন্তু আমি সাইডে রেখে দেব। শিরাটা কিন্তু ঠান্ডা করে নেবেন। শিরা গরম থাকলে, পিঠাও গরম থাকলে কিন্তু ভেঙে যাবে, সেই জন্য শিরাটা ঠান্ডা করে নেবেন। ওদিকে আমার শিরা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে সুজির মধ্যে আমি আধা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। ঘির পরিবর্তে আপনারা রিফাইন তেলও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ঘি আছে, সেই জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখেন মেখতে মেখতে কিন্তু রুটির মতো একটা ডো হয়ে গেছে। এখন আমি অল্প একটু হাতে নিয়ে নেব, আর বাকি সুজি আমি ঢেকে রাখবো, যাতে একবারে পুরোপুরি ঠান্ডা হয়ে না যায়, অল্প অল্প যাতে গরম থাকে। এখন আমি চুষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি 2 ধরনের চুষি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি। আপনারা যদি চুষি পিঠা বানাতে না পারেন, এইভাবে বানিয়ে নেবেন।
আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি 2 ধরনের সুশি পিঠা কাটার নিয়ম দেখায় দিচ্ছি। অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি উপর দিয়ে। এই সুশি পিঠা কিন্তু আমি একদম সেকেন্ড সেকেন্ড করে বানিয়ে নিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অল্প একটু ফুলে উঠবে, সেজন্য বেশি মোটা করলে দেখা ভালো লাগবে না, সেজন্য একদম মিহি মিহি করে বানিয়ে নিচ্ছি। এই সুশি পিঠা একবার হলে ঘরে বানিয়ে খাবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। দেখেন আমি শিরাটা একটা বাটি ঢেলে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এই পিঠাটা আমি রিফাইন তেলে ভাজে নেব। এই পিঠাটা কিন্তু আমি রিফাইন তেলে ভেজে নেব, বেশি লাড়াচাড়া করব না, লাড়াচাড়া করলে যদি ভেঙে যায় সেজন্য আমি হালকা করে অল্প একটু লাড়াচাড়া করে নিব। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওর শেষে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইকে কিন্তু আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। এখন পিঠাগুলা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এই পিঠাটা ভাজার পরে কিন্তু একদম মুড়মুড়িয়া হয়। দেখেন আমার সব পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি সব পিঠা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে ঢেলে দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। তো পিঠাগুলা সুজির, বেশিক্ষণ রাখলে কি জানি ভেঙে যেতে পারে, সেই জন্য আমি 20 মিনিট পরে আমি উঠিয়ে নিচ্ছি। 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনারা উঠিয়ে নেবেন। আমি এখন তো উঠিয়ে নিচ্ছি। এখন আমি উপরে দিয়ে কাজু আর কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই পিঠাটা দেখতেও যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে।
এই পিঠাটা করে একবার বানিয়ে খালে আর একবার খাওয়ার জন্য আপনারাই অপেক্ষা করে থাকবেন। আশা করি এতটাই ভালো লাগে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।